রাশির প্রথম এবং পঞ্চম ভাবের অধিপতির অবস্থান খুব একটা কিন্তু মজবুত থাকছে না। কোলেস্টেরল অথবা ডায়াবেটিক সংক্রান্ত কোনো রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। অতএব যদি কোনো পরীক্ষা বা অ্যাডমিশন থাকে তাহলে মাসের এই সময়ের পর থেকে হলে সেটা কিন্তু খুব ভালোই হবে। যার সঙ্গে তুমি সম্পর্কতে আছো সে কিন্তু প্রেমিক বা প্রেমিকা দুই ক্ষেত্রেই হতে পারে, তার মধ্যে কিন্তু খানিকটা বেশ কিছু বিষয় তো সংশয় থাকবে। নবম ভাবেতে পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান করবে, তাই প্রেম সম্পর্কতে সেই সময় থেকে আরো বেশি দুর্দান্ত কিন্তু পরিবর্তন বা উন্নতি কিন্তু সম্পর্কের মধ্যে লক্ষ্য করা সম্ভব। মতপার্থক্য বা মনোমালিন্যতা মাঝে মধ্যে চলতে লক্ষ্য করা যাচ্ছিল, সেইটা কিন্তু অনেকাংশে কন্ট্রোলে থাকতে লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাসেতে। যদি মনে হয় কোনো কাজ 2 দিন বা 5 দিনেতে কমপ্লিট হবে, সেটা কিন্তু একদম বাস্তব সত্য নয়। অধস্তন কর্মচারীদের স্বাদ পাওয়ার জন্য খানিকটা কিন্তু মিলেমিশে কাজ করাটা উচিত হবে মাসের এই সময় থেকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করাতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। প্রথমে দেখবো মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে ডিসেম্বর মাসেতে। রাশির প্রথম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবে সারাটি মাস কিন্তু গোচর অবস্থান করবে, কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করছে না। এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্রদেব রাশির অষ্টম ভাবে ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত গোচর অবস্থান করবে। অতএব রাশির প্রথম এবং পঞ্চম ভাবের অধিপতির অবস্থান গোচর অবস্থান খুব একটা কিন্তু মজবুত থাকছে না ডিসেম্বর মাসেতে, যার ফলে স্বাস্থ্য সম্পর্কে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। যেমন দাঁতের কোনো সমস্যা, স্কিনের কোনো সমস্যা বা সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়ার দিকে তো বিশেষ কিছু কন্ট্রোল রাখাটা উচিত হবে, কারণ পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু অষ্টম ভাবে গোচর অবস্থান করবে, তাই পেটের কোনো সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। এবং যে সকল জাতক জাতিকারা কোলেস্টেরল অথবা ডায়াবেটিক সংক্রান্ত কোনো রোগে আক্রান্ত সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতেও কিন্তু স্বাস্থ্য সম্পর্কে এই মাসে বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। তাই স্বাস্থ্য সম্পর্কে নো ডাউট কিন্তু ডিসেম্বর মাসেতে বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে, মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে অতি অবশ্যই সারাটি মাস। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দাঁতের অথবা চোখের কোনো সমস্যা মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। যদি একান্তই কোনো বাড়াবাড়ি হয় তাহলে ডাক্তারবাবুদের সাথে কিন্তু কনসালটেন্সি করাটা উচিত হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কোলেস্টেরল অথবা ডায়াবেটিক সংক্রান্ত রোগে আক্রান্ত যারা তাদের ক্ষেত্রে কিন্তু খানিকটা স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা উচিত হবে ডিসেম্বর মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা যেমন মিথুন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে ঠিক কেমন থাকবে। পঞ্চম ভাবের অধিপতি ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত রাশি ঠিক অষ্টম ভাবে গোচর অবস্থান করছে। আমরা বারবার করে বলে থাকি যে ষষ্ঠ অষ্টম এইসব ভাবগুলোকে কিন্তু আমরা অশুভ ভাব বলে বিচার করে থাকি। অষ্টম ভাবকে যেহেতু আমরা অশুভ ভাব বলে বিচার করে থাকি, তাই অতি অবশ্যই বলবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসে 28 তারিখ পর্যন্ত পড়াশোনাতে খানিকটা ব্যাঘাত ঘটতে লক্ষ্য করা যাবে। তবে খুব যে একটা খারাপ যাবে সেটা কিন্তু বলবো না, কারণ যেহেতু মিত্র রাশিতে শুক্রদেব গোচর অবস্থান করছে, তাই নিজের প্রচেষ্টা বা এফোর্ট থাকলে অতি অবশ্যই খানিকটা কিন্তু সফলতা হওয়া সম্ভব হবে। 28শে ডিসেম্বর থেকে শুক্রদেব রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে, অতি অবশ্যই শিক্ষার্থীদের আরো বেশি উন্নতি কিন্তু এই সময় থেকে লক্ষ্য করা সম্ভব হবে। অতএব যদি কোনো পরীক্ষা বা অ্যাডমিশন থাকে 28শে ডিসেম্বরের পরে যদি হয় সেটা কিন্তু আরো বেশি ভালো হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের এফোর্ট থাকলে বা প্রচেষ্টা থাকলে অতি অবশ্যই শিক্ষার্থীদের উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের মধ্যে খানিকটা চঞ্চলতা
অকারণেতে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে শিক্ষার্থীদের মনঃসংযমের অভাব কিন্তু প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করা যাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, চেষ্টা করলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব। তাই নিজের প্রচেষ্টাকে সর্বোত্তম করা উচিত এবং নিজের মনকে অতি অবশ্যই সাথে সাথে কন্ট্রোল করাটা উচিত হবে। প্রেম সম্পর্ক মিথুন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে ঠিক কেমন থাকবে? পঞ্চম ভাবের অধিপতি অষ্টম ভাবে গোচর অবস্থান করবে ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত। এবং এই মাসেতে কিন্তু প্রেম সম্পর্ক যে খুব যে দুর্দান্ত যাবে সেটা কিন্তু একদম বাস্তব সত্য নয়। যার সঙ্গে তুমি সম্পর্কতে আছো সে প্রেমিক বা প্রেমিকা দুই ক্ষেত্রেই হতে পারে। তার মধ্যে কিন্তু খানিকটা মনের মধ্যে সংশয় লক্ষ্য করা যাবে, অযথা মাঝে মধ্যে মনোমালিন্যতা লক্ষ্য করা যাচ্ছে দুজনের মধ্যে। নিজের কথাবার্তাকেও কিন্তু অতি অবশ্যই খানিকটা কন্ট্রোলে রাখা উচিত হবে। যেহেতু রাশি দ্বিতীয়ভাবে মঙ্গল গ্রহ নিচস্থ অবস্থাতে গোচর অবস্থান করছে এবং রাহু গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি থাকছে রাশির দ্বিতীয়ভাবেতে, তাই সেই ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। খানিকটা নিজেকে কিন্তু অ্যাডজাস্ট করে চললে তাহলে প্রেম সম্পর্কতে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তবে 28শে ডিসেম্বর থেকে যেহেতু রাশির নবম ভাবেতে পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান করবে, তাই প্রেম সম্পর্কতে সেই সময় থেকে আরেকটু দুর্দান্ত কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজের কথাবার্তাকে খানিকটা মার্জনা দিয়ে চললে কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যাবে নিজেদের সম্পর্কের মধ্যে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজেকে খানিকটা কিন্তু অ্যাডজাস্ট করে চললে সম্পর্কের মধ্যে অনেকটা কিন্তু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কনফিউশনকে দূরে সরিয়ে রাখতে হবে। নিজেদের মধ্যে কনফিউশনকে কিন্তু নিজেদের মধ্যেই একটা কথাবার্তা বলে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে চললে তাহলে কিন্তু দেখবো অতি অবশ্যই সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত সম্পর্ক ডিসেম্বর মাসেতে মিথুন রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন থাকবে? রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে, বক্রী গোচর অবস্থান করছে এবং বক্রী দেবগুরু বৃহস্পতির কৃপাতে অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহিত সম্পর্কের মধ্যে ডিসেম্বর মাসেতে আরো বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। নিজেদের মধ্যে যে মনোমালিন্যতা চলছিল তার থেকেও কিন্তু অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু বেশ কিছুটা উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব। তবে সেই কেরিয়ারের পরিবর্তন যে দুর্দান্ত হবে, সব দিক থেকে এক চান্সে সব পরিবর্তন হয়ে যাবে সেইটা কিন্তু বাস্তব নয়। কারণ কি, সব দিক থেকে পরিশ্রম কিন্তু বেশি করতে হবে। যে মতপার্থক্য বা মনোমালিন্যতা মাঝে মধ্যে চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেইটা কিন্তু অনেকাংশে কন্ট্রোল হতে লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে। তবে নিজের ধৈর্যকে এবং নিজের কথাবার্তাকে অতি অবশ্যই খানিকটা কন্ট্রোলে রাখলে আরো বেশি কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসেতে? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্কের মধ্যে বেশ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে। তার জন্য কিন্তু নিজেকেও খানিকটা অ্যাকসেপ্ট করা উচিত সমস্ত বিষয়তে এবং নিজেকেও খানিকটা কিন্তু স্যাক্রিফাইস করা উচিত হবে বা অ্যাডজাস্ট করাটা উচিত হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের ধৈর্যকে কিন্তু কন্ট্রোলে রাখাটা উচিত হবে এবং কথাবার্তাতেও কিন্তু খানিকটা মার্জনা দিয়ে চললে অতি অবশ্যই দেখবে বিবাহিত সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ছোটখাটো ব্যাপারেতে যে মতপার্থক্যগুলো চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকতে লক্ষ্য করা যাবে এবং তার ফলেতে বিবাহিত সম্পর্কের মধ্যে আরো খানিকটা উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা মিথুন রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন থাকবে? শনি গ্রহ নবম ভাবের অধিপতি নবম ভাবে গোচর অবস্থান করছে এবং 15ই নভেম্বর থেকে শনি গ্রহ কিন্তু মার্গী গোচর অবস্থান করবার ফলেতে আগে যে সমস্যাগুলি ভাগ্য ক্ষেত্রে লক্ষ্য করতে পারছিল মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে তার থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন এই মাসে লক্ষ্য করা সম্ভব। তবে মনে রাখতে হবে শনি গ্রহ হচ্ছে ধীরগতির প্ল্যানেট, তাই ভাগ্যতে যে দুর্দান্ত পরিবর্তন একবারে সব পরিবর্তন হয়ে যাবে, সব ওলটপালট হয়ে যাবে সেটা কিন্তু বাস্তব সত্য নয় একদমই। ভাগ্য ক্ষেত্রে তো অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করা যাবে, তার জন্য কিন্তু সঠিক পরিশ্রমের দরকার হবে, সঠিকভাবে নিজেকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। পেন্ডিং কাজকর্মগুলি অতি অবশ্যই এই মাসে পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। সব কাজে খানিকটা কিন্তু সময় কিন্তু লাগবে। যদি মনে হয় যে কোনো কাজ 2 দিন বা 5 দিনে কমপ্লিট হয়ে যাবে সেটা কিন্তু একদম বাস্তব নয়। পরিশ্রম যথারীতি যদি করা যায় তাহলে ভাগ্যতে কিন্তু অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করা সম্ভব ডিসেম্বর মাসে।
সাথে সাথে মনে রাখতে হবে জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান বা দশা বা মহাদশা কি চলছে সেইটাও কিন্তু বিবেচনা বিষয়। কিন্তু যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজকর্ম কিন্তু এই মাসে করতে লক্ষ্য করা যেতে পারে এবং ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু এই মাসে তো সঠিক প্রচেষ্টার মাধ্যমে উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, প্রচেষ্টার মাধ্যমে তো অতি অবশ্যই সফলতা লক্ষ্য করা সম্ভব এবং তার জন্য কিন্তু সঠিকভাবে পরিশ্রম করাটা উচিত হবে। নিজের ধৈর্যকেও কিন্তু কন্ট্রোল করাটা উচিত। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য ক্ষেত্রেতে সফলতা পাওয়া যাবে। আগের পেন্ডিং কাজগুলো কিন্তু সমাপ্ত হতে লক্ষ্য করা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই যে প্রচেষ্টার মাধ্যমে সফলতা পাওয়া সম্ভব, কিন্তু ধৈর্য হারলে কিন্তু একদমই চলবে না। তাতে কিন্তু কোনো কাজেতে সফলতা ঠিকমতো করে আসবে না এবং ভাগ্যের স্বাদও পাওয়া যাবে না। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে যে রাশির দশম ভাবেতে রাহুদেবের গোচর অবস্থান এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে বক্রী অবস্থাতে। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। মনের আশা বা আকাঙ্ক্ষা বা পরিবর্তনের সম্ভাবনা এই মাসেতেও কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। যে পেন্ডিং কাজগুলো কর্মক্ষেত্রেতে আছে সেগুলি কিন্তু হতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো দিশা পেতেও কিন্তু খুঁজে পেতেও কিন্তু লক্ষ্য করা যাবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। 15ই ডিসেম্বর আগে পর্যন্ত উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে একদমই জড়ানোটা উচিত হবে না। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই 15ই ডিসেম্বরের আগে পর্যন্ত অধস্তন কর্মচারীদের স্বাদ পাওয়ার জন্য খানিকটা মিলেমিশে কিন্তু কাজ করাটা উচিত হবে। বিদেশে কর্মসূত্রে যাওয়া অথবা এমএনসি কোম্পানিতে সুযোগ আসা লক্ষ্য করা যেতে পারে। এই মাসেতেও বেকার যুবক যুবতীদের প্রচেষ্টা কিন্তু এই মাসেতে করলেও সেইখান থেকে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা শুভফল লক্ষ্য করা সম্ভব হবে? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই কর্মক্ষেত্রের জায়গাতে অতি অবশ্যই কিন্তু নিজের ধৈর্যকে কন্ট্রোলে রাখাটা উচিত। তাতে কিন্তু সফলতা অতি অবশ্যই পেতে লক্ষ্য করা সম্ভব। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে, তাই সেই সুযোগকে কাজে লাগানোটা উচিত হবে। পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই বিদেশে কর্মসূত্রে যাওয়া অথবা এমএনসি কোম্পানিতে সুযোগ আসা লক্ষ্য করা যেতে পারে কিন্তু এই মাসেতে, তাই সেই বিষয়তে প্রচেষ্টা করাটা উচিত হবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে কারোর প্ররোচনাতে প্ররোচিত হয়ে কোথাও নিবেশ করবার আগে কিন্তু খানিকটা বিবেচনা করা উচিত। সঞ্চয়ের মনোভাব থাকলেও সেই মনোভাব অনেকটাই কিন্তু বাস্তবে সেই রকমভাবে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে না ডিসেম্বর মাসেতে। তবে আয় বৃদ্ধি হওয়ার জন্য একাধিক উপায় অবলম্বন করতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো খানিকটা চিন্তার কারণ কিন্তু এই মাসেতে লক্ষ্য করতে পারা যাবে এবং সরকারি কন্ট্রাক্টরি ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের 15ই ডিসেম্বরের পর থেকে খানিকটা উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। বড় কোনো ডিল ফাইনাল হতেও কিন্তু এই সকল বিষয়তে লক্ষ্য করা যাবে। আয় উন্নতি বৃদ্ধি করবার জন্য একাধিক প্রচেষ্টা ব্যবসায়ীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের যাতে গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং শুভ ফল আরো বেশি করে পাওয়া সম্ভব হয়? প্রতিদিন গরুকে কিন্তু গুড় খাও, ঢেলা যে গুড়গুলো পাওয়া যায় সেই গুড়গুলোকে খাও, তাতে কিন্তু বিশেষ শুভ ফল লক্ষ্য করতে পারবে। বিষ্ণু সহস্রনাম নিয়মিত কিন্তু প্রতিদিন একটা সময়তে পাঠ করো। ওম গাং গণপতয়ে নমঃ প্রতিদিন স্নানাদি কমপ্লিট করবার পরেতে 108 বার করে জপ করো, তাতে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।